আরে তাকাই রয়েছে কেন বেটা? মিয়া লজ্জা লাগে না? সাথে থাকবেন। ওরে ফুললি র ভিডিও আপলোড হবে এবং ভিডিও ভাইরাল হবে। ওইটারে ভাইরাল করবো আজকে, ওই সাপড়িরে আজকে ভাইরাল করবো। দাঁড়াও, রেডি? ভালো করে ধরিস। পিছনে হ্যাংলার মতো যাচ্ছে, আজকে সাপড়িরে ধরবো। ভাই রে ভাই, গাড়িটা ন্যাংটা করে একদম সেই কি বলে, আরে তাকাই রয়েছে কেন বেটা? মিয়া লজ্জা লাগে না? ভাই জোরে চালা, আমি একটু ভিডিও করি। ক্যামেরা দেখে কি থামে গেল নাকি? আমি বুঝি না, একটা গাড়ি কোম্পানি থেকে এত সুন্দর করে ম্যানুফ্যাকচার করে দেয়, আর এরা সেই গাড়িটার পিছন ন্যাংটা ট্যাংটা কইরে একদম বেকায়দা করে ফেলবে, আর নিব্বা নিব্বি নিয়ে পাউলি মারবে। ওয়েট, দেখা যাক। ওই 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 যে ওই যে ওই যে টুকটুক করে পাউলি মারে। পাউলি মারা বন্ধ করে দিছে কেন ভাই রে ভাই? ভাই জোরে পাউলি মার না, ভিডিও ভাইরাল হইব। মাঝে মধ্যে মন চাচ্ছে যে বাউলি দিবে, আবার কেন জানি মনে হচ্ছে পিছনের মেয়েটা বলে দিয়েছে যে পিছনে একজন ক্যামেরা নিয়ে শুট করছে, এই জন্য হয়তো বাউলি মেরেও মারছে না। ওই 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 যে ওই যে ওই যে ওই যে শুরু করছে, ওই যে ওই যে ওই যে। ভাই রে ভাই, ভাই রে ভাই, পার হয়ে গেছে, আমি কিন্তু আটকে গেছি। ফুললি র ভিডিও আপলোড করব, সাথে থাকবেন। ওরে শিটম্যান, এক বাউলি ধরতে গিয়ে আর এক বাউলি দেখে বেকায়দা। ওরে এরা দুইটা মনে হয় একসাথে, চলো ধরি। এরা দুইটা আমার মনে হয় একসাথে, বুঝলি? এরা দুইটা আমার মনে হয় একসাথে। হ্যাঁ ওই দেখ, দুই পাঙ্খা, কিন্তু ওর ওর পিছন ন্যাংটা করে দিছে, এর পিছন ন্যাংটা করে নাই কেন? 2-3 লাখ টাকা দিয়ে গাড়ি কিনি অনেক শখ করে, এত সুন্দর গাড়িটা এরা যে এইভাবে ন্যাংটা করে ফেলে। এই যে ঈদ আসলো, পূজা আসবে, পয়লা বৈশাখ আসবে, যে কোনো অকেশনে এরা কি করে, এই গাড়িগুলো ন্যাংটা করে ফেলে এবং পিছনে একটা করে নিব্বি নাই নিয়ে ফুললি লোডেড। ব্রো কি বলবো, খালি দেখো, আমি দেখাই তোমাদের। আগে এগুলো বেশিরভাগই দেখতাম ঢাকার, যখন ঢাকাতে জব করতাম তখন। এখন ভাই রে ভাই, এ দেখি গ্রাম অঞ্চলেও চলে আসছে এই নিব্বিগুলা। একদম বেকায়দা। চলো, ব্যাপার না। হ্যাঁ আচ্ছা, এইখানে আমাদের 6 লেনের কাজ চলে, যার কারণে কনস্ট্রাকশনের বালি চাবি সবকিছু এনে রেখেছে। ভাই এইটা ফুললি র ভিডিও আপলোড দিব ভাই, কোনো এডিট চলবে না, কোনো কাটছাট নাই, ফুললি র ভিডিও। কিন্তু আমি ভাবছি এরা হয়তো বাউলি দেবে, কিন্তু বাউলি দিচ্ছে না তেমন, সম্ভবত ক্যামেরাটা দেখে ফেলেছে। এখন কেন সভ্য হয়ে গেলি?
আমি তো এইটা বুঝলাম না। এইবার দিবে, এইবার দিবে, এইবার 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 এইবার। চলো চলো। আই আই হাই, আই হাই, আই হাই। ও আমি পিছে পড়ে গেলাম। ও ও আমি তো পিছে পড়ে গেলাম। ওই দিচ্ছিল, আচ্ছা এর দিয়েও কেন দিচ্ছে না আমি বুঝলাম না। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর এই অর্থাৎ ঈদের পর দিন আর কি, অনেকে দ্বিতীয় দিন যদি না বোঝেন, তো ঈদের পর দিন যাচ্ছি ঝিনাইদহ ড্রিম ভ্যালিতে। কিন্তু এই মুহূর্তে আমরা দুজন সাফরি রাইডার দেখছি লাইভ। আচ্ছা আমি কি ধারাভাষ্যকার দিচ্ছি নাকি? আচ্ছা Apache 4V, নাম্বার প্লেট নাই, কিচ্ছু নাই। হচ্ছে রিম হচ্ছে কি বলে কালার করছে, হ্যাঁ রিম কালার করছে হোয়াইট। আচ্ছা যখনই আমরা পিছে পড়ে যাচ্ছি তখনই টান দিচ্ছে। রাইডার হয়ে কি করলাম জীবনে। কোনটা? ও এইটা এইটা তোর এই ছাপড়ির মোড ভাল লাগছে? ও দেখতে ভাল লাগছে। আচ্ছা দেখতে ভাল লাগতে পারে, কিন্তু এটা আসলে প্রিফার করি না। নাম্বার প্লেট ছাড়া কেমনে চালাচ্ছে? ওই যে ওই যে, আরে ভাই বাউলি দিচ্ছে দেখো। ওরে ওরে ওরে, চলো 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 চলো, আমরাও একটু বাউলি দিই। চলো 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 বাইরে ভাই। আজকের ওয়েদারটা এত সুন্দর এবং এত সুন্দর। আমি এক গরিব প্রেমিক নীলা, আমার আর কিচ্ছু করার নেই। ঈদের সময় আসলে আসলে বোঝা যায় আমাদের। ওরে ভাই রে ভাই, ওরা যে আগে উঠে গেল। হাই রে হাই রে হাই রে ভাই, ওরা যদি প্রো রাইডার হয় আমিও কম রাইডার না। চলো, নট সাপড়ি ব্রো, বাট আমি ট্যুর করি, সো আমি জানি ড্রাইভ কিভাবে করতে হয়। তবে একটা কথা বলি, এখন ঈদের সময়, এই ঈদের সময়টাতে এভাবে সাপড়িদের মতো রাইড কখনোই করবেন না, কারণ আপনার সময় এবং স্টাইলের আগে আপনার জীবন। আর অবশ্যই আপনার জীবন যদি চলে যায়, আপনার ফ্যামিলি এই এই কি বলে এই এই হচ্ছে আপনার মানে এই ব্যথাটা আপনার আজীবন আজীবন ভোগ করবে। আরে ভাই তোরাও কি সাপড়িয়ে গেলি নাকি? এ বাইরে আই 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 মার দিছে লাগায়া। ওরে ভাই আমারও যে ভয় পাই দিছিল। চাকা ইয়া খারাপ, রোড খারাপ, রোড এরকম আছে ইয়া খাদ হয়ে আছে। দেখছেন, বলতে না বলতে আমি বলছিলাম ঈদের সময় কোন রকম খারাপ রাইড করবেন না। একজন ভালো রাইডারও কিন্তু যে কোনো সময় ফটল তুলতে পারে এবং যে কোনো সময় আপনার লাইফে একটা ব্যাড ইফেক্ট পড়ে যেতে পারে, যেটা আসলে কখনোই আপনার জন্য শুভ নয়। আমি আমাদের সেই ছাপড়ি প্রো রাইডারদের সামনে হারিয়ে ফেলেছি। এই যে সামনের এই
ইয়াগুলো দেখে রোডটা অনেক খারাপ, যার কারণে ভাই রে আমি মিস করে ফেললাম। এখন ওরা দিয়েছে টান, ভাই রে ভাই। ও কি ক্লোজ। এই যে করলাটাও তো দেখি জোস রাশ ড্রাইভ করছে। আরে ওদেরকে হারিয়ে ফেললাম। দাঁড়াও দাঁড়াও, সব হচ্ছে সব হচ্ছে সব হচ্ছে সব হচ্ছে। ওয়েট, জাস্ট ওয়েট ব্রো। কই গেল ব্রো, কই গেল? বাইরে হারিয়ে ফেললাম নাকি? ভিডিওটা যদি লং হয়ে যায় তবে কিছুটা কাটছাট করতে পারি। হয়তো হারিয়ে ফেলেছি। আমি চাইছি না এই বাসটাকে রাশ দিয়ে ওভারটেক করতে, কেননা আমি বুঝি যত গতি তত গতি। এই তো পেয়ে গেছি। এই লাল, এই লাল বলে না একটা রিক্সাওয়ালা মামার ইয়া দেখছিস না, যে ওই যে বলে এই লাল, এই যে তারপর বলে না, এটা বলা ঠিক আছে কিনা পাবলিক প্লেসে, তোমারে আমি রাইতে ভালোবাসি। সাপরি আর একটা কই, সাপরি আর একটা কই। এরা কি ড্রিম ভ্যালিতে যাচ্ছে নাকি? মনে তো হচ্ছে। ফুললি র ভিডিও আপলোড হবে, ফুললি র ভিডিও। সবাই সাথে থাকেন এবং দেখেন। ভাই এইটা কোনো নিজস্ব স্ক্রিপ্টেড ভিডিও না, বারবার বলছি, সরি বারবার তো বলিনি, এইবারই বললাম। এটা কোনো রকম স্ক্রিপ্টেড ভিডিও নয়। আমি তাদের চিনিও না, জানিও না। ওই দিছে, ওই দিছে, ওই দিছে। ওরে ক্লোজ, এখনই মরছিল রে ভাই। ভিডিও কিন্তু ভাইরাল হবে। ভিডিও যদি ভাইরাল না হয় ভাই ব্লগ করব না কিন্তু। আমি একটা জিনিস বুঝি না, এই যে এদের যে গার্লফ্রেন্ড গুলো, মানে এরা এই যে রাফ যেভাবে চালাচ্ছে, এদের কি ভয় করে না, নাকি এরা আসলে ইউজ টু? আমাদের ফ্যামিলির কাউকে যদি নিয়ে আমরা 30-40 এর বেশি উঠাতে পারি না, ওঠাতে ভয় করে। আর এরা কেমনে চালায় ভাই, দেখলেন তো যে কি পরিমাণ ক্লোজ কল দিল ওরা, ক্লোজ ড্রাইভ দিল। যে কোনো সময় যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যে কোনো সময়। আচ্ছা আমরা ওদের ছেড়ে দিব, আর ভিডিও করব না, আমরা আমাদের মতো চলে যাব জাস্ট। ওকে ভাই, শুধু একটা কথাই বলবো, ঈদের সময় আপনার বাবা মা আপনাদের জন্য বাসায় অপেক্ষা করে। সারাদিন আপনারা বাইরে ঘুরেন, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন কি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরেন, হয়তো তারা জানে না বা জানে, অথবা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ফ্রেন্ডও হতে পারে, বাট ভাই তোমার মা বাপ আছে, তার মা বাপ আছে, সবার মা বাপ আছে, সবার মা বাপ বাসায় অপেক্ষা করে তার ছেলেটা বা তার মেয়েটা সুস্থভাবে বাসায় ফিরুক। কিন্তু এইভাবে যদি চালানো হয় আর একটা জীবন যদি চলে যায় ভাই, আমি বললাম আপনার আজীবন কাঁদতে হবে, আজীবন। অন্তত এই কাজটা কইরেন না। সুস্থভাবে গাড়ি চালান, মায়ের বুকে ফিরে যান, দিন শেষে ফ্যামিলিকে সময় দিন, দেখবেন আসলে একটা সুখী ফ্যামিলি কতটা সুখী হতে পারে। মানুষ বুঝি না, ঈদটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ আমাদের জন্য আনন্দের সময় করে দিয়েছে, কিন্তু
এই সময়টা যদি এইভাবে দুঃখ ভারাক্রান্তভাবে রাখে বা করে বা চলে বা সেই পরিস্থিতি তৈরি করে, তবে এটা কখনোই সম্ভব না, কখনোই যুক্তিযুক্ত না। ওকে, তো আমরা আরই করব না, আমরা হচ্ছে আর ভিডিও করব না আপাতত। আমরা চলে যাচ্ছি ড্রিম ভ্যালিতে। পার্ট পার্ট অনুযায়ী আমরা এক এক করে ভিডিও আনবো। ওকে, চেষ্টা করব এই ভিডিওটা এখনই আপলোড দেওয়ার, যদি সম্ভব হয় তবে। কেননা ওকে ওকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিও লং হয়ে যাচ্ছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সাপড়ি রাইডারদের জন্য অবশ্যই 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 দোয়া করবেন। মাগফিরাতের দোয়া করেন না আবার ভালো দোয়া করেন যাতে আল্লাহ তাদের হেফাজত করে। যাক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।